কিডনি থেকে যে পাইপলাইনটা ব্লাডারে আসছে সেই পাইপলাইনটা স্ট্রাকচার হয়ে ছোট হয়ে অকেজো হয়ে যাওয়ার মতো অবস্থায় পেশেন্ট আমার কাছে আসে। লেফট কিডনিটা সেটাকে ফুলিয়ে তুলেছিল। আমি কলকাতা বিভিন্ন ডাক্তার দেখাই এবং দেখানোর পর সেখান থেকে কিউর হয় না। উনি বোধহয় অপারেশন করেছেন কয়বার? অলমোস্ট 6 টাইমস। 6 বার? রাইট। 6 বার অপারেশন করা হয়েছে কিন্তু জিনিস ঠিক হয়নি। নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ইউরেটারি স্ট্রাকচার বা কিডনি থেকে যে পাইপলাইনটা ব্লাডারে আসছে সেই পাইপলাইনটা স্ট্রাকচার হয়ে ছোট হয়ে অকেজো হয়ে যাওয়ার মতো অবস্থায় পেশেন্ট আমার কাছে আসে। এবার সেটা কিভাবে অকেজো হলো, কিভাবে ছোট শুকিয়ে গেল, স্ট্রাকচার হলো, যেখান থেকে সেই পাইপ দিয়ে মূত্রটা ব্লাডারে এসে জমা হতে পারছে না, যে কারণে একটা প্রেশার ক্রিয়েট করছে, তার উপরের যে লেফট কিডনিটা সেটাকে ফুলিয়ে তুলেছিল। এই ঘটনা ঘটার পরে পেশেন্ট আমার কাছে আসে এবং তার সঙ্গে একটা হিস্ট্রি আছে, লেফট রেনাল ক্যালকুলাই ছিল। যখন পেশেন্ট পাই তখন অলরেডি স্ট্রাকচার হয়ে গেছে। আমরা সেই স্ট্রাকচারটাকে কন্ট্রোল করতে পেরেছি। এটাই আমার আজকের বক্তব্য, যে হোমিওপ্যাথি ওষুধের স্ট্রাকচার কন্ট্রোল হয়েছে, যেটা ইউরেটারের মধ্যে স্ট্রাকচারটা হয়েছিল। এইবার শুনতে হবে যে স্ট্রাকচারটা ডেভেলপ করেছিল কিভাবে, পেশেন্টের কাছ থেকে শুনে নিই। আপনি বলুন আপনার কিভাবে এই ঘটনাটা ঘটে। নমস্কার। অ্যাকচুয়ালি আমার কিডনিতে স্টোন ছিল। এক জায়গায় গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য কলকাতায়। তো সেখান থেকে পরবর্তীতে জানা যায় যে আমার কিডনির যে নালিটা যেটা হয় সেখানে একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে। তো সেটা আমার এখান থেকে কিউরেবল ছিল না। আমি কলকাতা বিভিন্ন ডাক্তার দেখাই এবং দেখানোর পর সেখান থেকে কিউর হয় না। তো আমি সেখান থেকে হায়দ্রাবাদ চলে যাই। হায়দ্রাবাদ গিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝা যায় যে আমার ওখানে একটা ইস্যু রয়েছে, পাইপটা অলমোস্ট শুকিয়ে গেছে। ওখান থেকে আমার অপারেশনের কথা বলা হয়েছে, যে কারণে ওপরে কিডনিটা ফুলে গেছে। রাইট, হ্যাঁ। আমার ওই শুকিয়ে যাওয়া, মানে ওভাবে যদি পড়ে থাকে একটা না একটা দিন আমার কিন্তু লেফট কিডনিটা ড্যামেজ হতে পারে। রাইট। তো তারপর আমি আপনার কাছে আসি, এসে আমার ট্রিটমেন্ট হয়। বিগত 10 মাস ধরে আমি ওষুধ খাই অলমোস্ট। তো এখন টেস্ট করার পর আরজিবি হয়। আরজিবি হয়ে দেখা যায় যে এখন সেটা নেই। এই লেফট সাইডের আরজিপি করা হয়েছিল। আরজিপি মানে হচ্ছে ওখান থেকে ক্যামেরা পাঠানো হয় পেনিসের মধ্যে দিয়ে, তারপরে ব্লাডারের মধ্যে দিয়ে, ইউরেটারের মধ্যে দিয়ে কিডনি পর্যন্ত পৌঁছচ্ছে। এই রাস্তাটাকে আইডেন্টিফাই করা হলো। তাতে দেখা গেল ফ্রি ফ্লো, যেটা কিনা আগের বার যখন আরজিপি করতে যাওয়া হয়েছিল তখন কিন্তু ছিল না, তখন ক্যামেরাটা পৌঁছতে পারেনি। রাইট। এইবার ক্যামেরাটা ইজিলি চলে গেল। তো এটা হচ্ছে ডিফারেন্স, যে পাইপটা সুন্দর হয়েছে এবং মোটা হয়েছে, ভেতরে ফ্রি ফ্লো হয়েছে এবং সঙ্গে সঙ্গে হাইড্রোনেফ্রোসিস যেটা ছিল সেটাও কমেছে। আর একটা যেটার জন্য আমরা লড়ছিলাম সেটা হচ্ছে রেনাল স্টোনও ছিল, সেটা পার্শিয়ালি ব্রেক করে বেরিয়ে এসছে। এত বড় ছিল যেটা এখন অর্ধেক এখনো রয়ে গেছে, লোয়ার ক্যালিক্সে আছে, কিডনির মধ্যে আছে। ওটা আস্তে আস্তে আবার ট্রিটমেন্টে সেটা বেরোবে। যে কারণের জন্য আমরা ওষুধ দিয়েছিলাম সেটা হচ্ছে ইউরেটারের মধ্যে স্ট্রাকচার ছিল। এবং জেনারেল পেশেন্টই কিন্তু বলে যে ইউরেথ্রাল স্ট্রাকচার, পেচ্ছাপের নালীতে ঘা বা স্ট্রাকচার হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, কিন্তু ওনার ক্ষেত্রে কোনো এক কারণের জন্য ইউরেটারের মধ্যে সেই স্ট্রাকচারটা হয়েছিল, যেটা উনি বোধহয় অপারেশন করেছেন কয়বার? অলমোস্ট 6 টাইমস। 6 বার? রাইট। 6 বার অপারেশন করা হয়েছে কিন্তু জিনিস ঠিক হয়নি। হলো কিন্তু হোমিওপ্যাথি খেয়ে। আমরা ওষুধ কিন্তু এখানে ব্যবহার করেছি, অনেকটা দিন ধরে ওষুধ খাওয়ানো হয়েছে। তার মধ্যে মেইন ওষুধ ছিল ইকুইজিটাম হাইমেল এবং অ্যাব্রোমা আগাস্টা। এই দুটি ওষুধ কিন্তু খুব সুন্দর কাজ করেছে। এর মধ্যেও বেশ কিছু অন্যান্য ওষুধও ছিল, একটু রিলেটেড মেডিসিন ছিল, যেরকম পাথর ছিল যে বলে একটু বারবারিজ মাদার টিনচারও ব্যবহার করা হয়েছে। এরকম নানান পথ দিয়ে আমরা এগিয়েছি। পেচ্ছাপটা থেমে থেমে কখনো হতো, কখনো বা পেচ্ছাপের ফ্লোটা সুন্দর হতো, কখনো বা থেমে থেমে হতো। এরকম ভাবে আমরা ওষুধগুলো কেউ চেঞ্জ করেছি। বেশ কিছু দিন আমরা পার করেছি, কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু খুব সুন্দর। আমরা আজকে স্ট্রাকচারের ওপর কাজ করে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে 6 বার অপারেশন করা কেস, অপারেশন হোক আর আরজিপি হোক, চেষ্টা করা হয়েছিল। সেই কেসটাই কিন্তু হোমিওপ্যাথি দিয়ে কন্ট্রোল করতে পেরেছি। এটাই জানানো ছিল যে স্ট্রাকচারের উপরে কিন্তু হোমিওপ্যাথি ওষুধের কাজ আছে। ওষুধটি ভালো কাজ করে, পেশেন্টকে সারিয়ে তোলে। এটাই জানানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।